আজকের এই ভিডিওতে আমরা দেখব লিড অ্যাসিড ব্যাটারি বেশি সুবিধাজনক নাকি লিথিয়াম আয়ন ব্যাটারি। আজকের ভিডিওটা একটু লেন্দি হবে, তাই ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটি দেখুন। সীসা অ্যাসিড ব্যাটারি হলো প্রথম রিচার্জেবল ব্যাটারি এবং এর কিছু নির্দিষ্ট সুবিধা ও সীমাবদ্ধতা রয়েছে। গঠন ও রাসায়নিক ভিত্তি উপাদান। এই ব্যাটারির ইলেকট্রোড তৈরি হয় মূলত সীসা, লেড এবং সীসা অক্সাইড দিয়ে। ইলেকট্রোলাইট ঘন সালফিউরিক অ্যাসিড এবং পানি মিশ্রণে ইলেকট্রোলাইট হিসেবে ব্যবহার করা হয়। কোষ ভোল্টেজ প্রতি সেলের নামমাত্র ভোল্টেজ সাধারণত 2.1 ভোল্ট হয়। এটি সাধারণত 12 ভোল্ট ব্যাটারি সিরিজে যুক্ত 6টি কোষ নিয়ে গঠিত বা 6টি সেল। অন্যদিকে লিথিয়াম ব্যাটারি লিথিয়াম আয়ন গঠন। একটি লিথিয়াম আয়ন কোষ সেল প্রধানত 4টি কার্যকারী উপাদান দিয়ে তৈরি, যেমন ক্যাথোড, এটি হচ্ছে পজিটিভ। তারপরে ইলেকট্রো উপাদান, এটি সাধারণত লিথিয়াম যৌগ দ্বারা তৈরি করা হয়, যেমন লিথিয়াম কোবাল্ট ডাইঅক্সাইড, লিথিয়াম ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, লিথিয়াম আয়রন ফসফেট, নিকেল ম্যাঙ্গানিজ কোবাল্ট। কাজ: এটি হলো লিথিয়াম আয়নগুলির উৎসস্থল। ডিসচার্জের সময় এই ইলেকট্রোড থেকে লিথিয়াম আয়নগুলো মুক্ত হয় এবং অ্যানোড দিকে প্রবাহিত হয়। এটি ব্যাটারির পজিটিভ প্রান্ত হিসেবে কাজ করে। আমরা কেবল গঠন নিয়ে আলোচনা করলাম, এখন আমরা কোনটার বেশি সুবিধাজনক সেটি নিয়ে আলোচনা করব। তো যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম ধরনের ভিডিও দেখতে পরবর্তীতে আপনারা কী ধরনের ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যারা আমাদের ফেসবুক পেজটি ফলো করেননি, অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিয়ে আসবেন, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। কার্যক্ষমতা ইফিসিয়েন্সি মাঝারি লিড অ্যাসিড ব্যাটারির মাঝারি 70 থেকে 80% চার্জিং ডিসচার্জিংয়ের তুলনামূলক বেশি শক্তি তাপ হিসেবে নষ্ট হয়ে যায়। আর লিথিয়াম ব্যাটারি প্রায় 95% চার্জিংয়ের সময় ডিসচার্জের সময় খুব কম শক্তি নষ্ট হয়। তারপরে হচ্ছে লাইফ সাইকেল। লিড অ্যাসিড ব্যাটারির স্বল্প, সাধারণত 200 থেকে 1000 হতে পারে। লিথিয়াম ব্যাটারি দীর্ঘ, সাধারণত 2000 থেকে 10,000 প্লাস লাইফ সাইকেল হয়ে থাকে। তো লিড অ্যাসিড ব্যাটারিটা কিন্তু নির্দিষ্টভাবেও কিন্তু বলা সম্ভব না, কারণ লিড অ্যাসিড ব্যাটারিটার গায়ে কোনো লাইফ সাইকেল লেখা থাকে না। তো রক্ষণাবেক্ষণ অবশ্যই লিড অ্যাসিড ব্যাটারিতে পানি দিতে হয় বা ডিস্টিল ওয়াটার দিতে হয়, সেক্ষেত্রে লিড অ্যাসিড ব্যাটারিতে কিন্তু রক্ষণাবেক্ষণ আছে, কিন্তু লিথিয়াম ব্যাটারিতে কোনো ধরনের অ্যাসিড দিতে হয় না। তাই আমাদের লিথিয়াম ব্যাটারিতে রক্ষণাবেক্ষণ করার প্রয়োজন হয় না। চার্জিং সময় 1 এম্পিয়ারের ব্যাটারির ক্ষেত্রে এক রকম হতে পারে। তো সাধারণত লিড অ্যাসিড ব্যাটারিতে 8 থেকে 14 ঘন্টা এবং লিথিয়াম ব্যাটারিতে 2 থেকে 3 ঘন্টা। ভোল্টেজ প্রোফাইল: ডিসচার্জের সাথে সাথে ভোল্টেজ ধীরে ধীরে কমতে থাকে। লিথিয়াম ব্যাটারিতে ডিসচার্জের সময় প্রায় স্থির ভোল্টেজ বজায় রাখে। তাপমাত্রা সংবেদনশীলতা: লিড অ্যাসিড ব্যাটারির ঠান্ডা তাপমাত্রায় পারফরমেন্স উল্লেখযোগ্যভাবে কমে। লিথিয়াম ব্যাটারি খুব ঠান্ডা বা খুব গরম তাপমাত্রায় পারফরমেন্স কিছুটা কমে। সি রেটিং: ডিসচার্জ ক্ষমতা। লিড অ্যাসিড ব্যাটারি সাধারণত 0.1 থেকে 0.5 সি হয়ে থাকে। অন্যদিকে লিথিয়াম ব্যাটারির ক্ষেত্রে 1 সি থেকে 3 সি হয়। বিদ্যুৎ খরচ বা বিদ্যুৎ বিল: চার্জিংয়ের সময় 30% শক্তি নষ্ট হয়, তাই বিদ্যুৎ বিল তুলনামূলকভাবে বেশি আসে। আর লিথিয়াম ব্যাটারিতে কম শক্তি নষ্ট হয়, তাই বিদ্যুৎ বিল কম আসে। দাম বা ক্রয় মূল্য: এটি বাজার সবচেয়ে সস্তা ব্যাটারি, আর লিড অ্যাসিড ব্যাটারির তুলনায় 2 থেকে 4 গুণ বেশি দামি হয়। তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি আমার এখানে ভয়েসটা দেওয়া খুব একটা ভালো হয়নি, আর আপনাদের কাছে একটা প্রশ্ন আমি রেখে যাচ্ছি, সেটা হচ্ছে এখানে লিড অ্যাসিড ব্যাটারি নাকি লেড অ্যাসিড ব্যাটারি হবে, এটার উচ্চারণ সঠিক কোনটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এরকম ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।